সো আমরা তো লাস্ট ক্লাসে দেখেছি মেথড কি বা কিভাবে কাজ করে, কেন কাজ করে আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম, মনে আছে কারো? আমরা মানে মেথড আমরা কেন ইউজ করি মনে আছে? সো মেথড আমরা ইউজ করি যাতে মনে করেন মানে মেথড হচ্ছে মেইনলি মানে সাম লাইনস অফ কোড যেটা মেইনলি বারবার রিপিটিটিভ কাজ করার জন্য আমরা ইউজ করে থাকি। তো সেম কাজ যাতে বারবার কোড না লিখতে হয় ওই এক জায়গায় লিখে রাখি আর ওটাকে কল দিয়ে আমরা জাস্ট কাজটা করাই নিই। সো এই কাজ মনে করেন আপনাদের এই মেথডটা করে থাকে। আমরা তাহলে মেথডের এগুলো মেইনলি মোটামুটি দেখেছি যে বিল্ট ইন মেথড বা বিল্ট ইন মেথড থাকে, ইউজার ডিফাইন মেথড থাকে। বিল্ট ইন কোডগুলো যেগুলো অলরেডি আমাদের এই যে লাইব্রেরির মধ্যে যেগুলো লেখা আছে সেটা আমরা কল করে ইউজ করে ফেলি। আর ইউজার ডিফাইন মেথড যেটা মেইনলি আপনারা লিখবেন কোনো একটা পার্টিকুলার প্রবলেম সলভ করার জন্য, সেটা হচ্ছে ইউজার ডিফাইন। এরপর হ্যাঁ এটা হচ্ছে আচ্ছা, তারপর আমাদের আসলো হচ্ছে মেথড ডিক্লারেশন আর মেথড কল। মেথড ডিক্লারেশন বলতে কি বোঝায়, এই যে যেখানে মেইনলি আমরা মেথডটা লিখবো সেটা হচ্ছে মেথড ডিক্লেয়ার, আর কল করি আমরা হচ্ছে একদম নিচ থেকে মেথডটাকে মনে করেন এখান থেকে আমরা যদি কল করি, আমাদের একটা মেথড এখানে দেওয়া আছে, এই যে মনে করেন মেথড আমরা মেথড কলিং ধরেন এখানে যে আমাদের মেথডের নাম হচ্ছে সাবস্ট্রাক্ট, এটা হচ্ছে মেথডের ডিক্লারেশন আর ওকে কল করছি এভাবে। কোথা থেকে কল করছি আমি এক্সাম্পল দিয়ে দেখাই দিব। সো একটা পার্ট থাকে, একটা হচ্ছে মেথড ডিক্লেয়ার করা থাকে যেটা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেথডের নেম দিয়ে লেখা থাকে যেটা, সেটা হচ্ছে ডিক্লারেশন। আর কল হচ্ছে মেইন মেথড থেকে মেইন আমরা কল দিই বা যেখান থেকে কল দিচ্ছি যেটা কোনো আর্গুমেন্ট পাস করি বা না করি সেটা হচ্ছে মেইনলি মেথড কলিং। স্ট্যাটিক মেথড আমি কি বলেছিলাম যে স্ট্যাটিক মেথড যেগুলো সেগুলোর মেইনলি কোনো অবজেক্ট ক্রিয়েট করা লাগে না ওই মেথডগুলো কল করতে। আমরা জানি যে মেথড কল মানে মেথড যদি আমরা লিখি সেটার জন্য আমাকে একটা অবজেক্ট ক্রিয়েট করা মানে আমাকে হচ্ছে অবজেক্ট দিয়ে তারপর হচ্ছে মেথডটাকে কল করা লাগে নর্মাল গুলোর ক্ষেত্রে। বাট স্ট্যাটিক মেথড যখন হবে সেটার ক্ষেত্রে আমাকে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হবে না, জাস্ট আমরা মানে ওই ক্লাস দিয়ে আমরা হচ্ছে মেইনলি কল করতে পারবো, অথবা কোনো স্ট্যাটিক মেথডের ভেতর থেকে আমরা আরেকটা স্ট্যাটিক মেথডকে কল করতে পারবো, সেজন্য আমরা স্ট্যাটিকটা ইউজ করি। সো আপনাদের যেহেতু অবজেক্ট ক্রিয়েশন শেখানো হয়নি আপনাদের আসলে এখানে স্ট্যাটিক মেথডটা ইউজ করতে হবে। এটা কি বলেছে, স্ট্যাটিক মেথড বিলংস টু দ্য ক্লাস নট টু দ্য ইনস্ট্যান্স অফ এ ক্লাস। যেহেতু এটা ক্লাসে বিলং করে সেজন্য এটার মনে করেন it can be called without creating any object. So we use the keyword static method ইউজ করার জন্য। মেথড কিভাবে ডিক্লেয়ার করা হয় এভাবে, মেথড এই যে আমরা যেভাবে মেইন মেথড লিখেছি এভাবে। সো মেথডের নেম লিখতে হয় আর তারপরে মেইনলি প্যারামিটার পাস করতে হয়। তার আগে কি দিতে হয়, প্রথমে হচ্ছে এক্সেস মডিফায়ার। এক্সেস মডিফায়ার কোনগুলো আমরা বলেছিলাম, পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড, এক একটা কাজে ইউজ করা হয়। তারপর লেখা হয় স্ট্যাটিক। আমরা যেহেতু স্ট্যাটিক মেথডটাই আমরা ওয়ান টাইমে ইউজ করবো সেজন্য এই জায়গাটাতে লিখতে হবে স্ট্যাটিক, এটা অবশ্যই লিখতে হবে নাহলে কিন্তু আপনার কাজ করবে না। সো এখানে এক্সেস মডিফায়ার লিখবো, তারপরে স্ট্যাটিক। আমরা আপাতত স্ট্যাটিক মেথড শিখছি সেজন্য আপনাদের প্রত্যেকটা মেথড আপনাদের স্ট্যাটিক থাকা লাগবে। তারপর এখানে থাকে রিটার্ন টাইপ, কোন টাইপের ডেটা আমরা রিটার্ন করব সেটা আমরা এখানে মানে আমরা এই জায়গাটাতে লিখবো। সো পাবলিক মনে করেন যদি হয় এটা স্ট্যাটিক, এই জায়গাটাতে হবে রিটার্ন টাইপ। সো রিটার্ন টাইপ হয় হতে পারে ভয়েড আর না হয় যে কোনো একটা ডেটা টাইপ একটা হতে পারে। ভয়েড আমরা কখন দিব, যখন আমরা কোনো ডেটা রিটার্ন করব না তখন আমরা আসলে এই জায়গাটাতে ভয়েড ইউজ করব। বাট যদি কোনো ডেটা রিটার্ন করি তখন আমরা কি ইউজ করব, এই জায়গাতে ডেটা টাইপটা ইউজ করব। রিটার্ন করা মানে কি বোঝাচ্ছে? রিটার্ন করা বলতে বোঝায় আমরা মনে করেন এই যে দেখেন একটা মেথড আমি এখান থেকে কল করি, এটা দেখাই। সো আমাদের এইটাকে তো আমরা চিনি তাই না, এতটুকু পার্ট। ইয়েস ম্যাম। আমাদের হচ্ছে মেইন মেথড, আমি একটু নিচে লিখে দিচ্ছি। সো আমাদের এতটুকু হচ্ছে মেইনলি মেইন মেথড। আমাদের ক্লাস আমরা লিখেছি এই জায়গাটাতে, এই যে পাবলিক ক্লাস ফাংশন 1,
এর মধ্যে মেইনলি এখানে লিখেছি আমরা মেথডটা, মানে আমাদের মেইন মেথডটা আমরা এখানে লিখেছি। ঠিক আছে, এখন ক্লাসের মধ্যে মেইন মেথডের বাইরে আমরা আরেকটা মেথড লিখেছি এখানে। কি মেথডটার নাম? div3। তো এটা কি করে, আমরা মেইন মেথড থেকে আমাদের দেখেন মেইন মেথডটা কি টাইপ, একটা স্ট্যাটিক মেথড, তাই না? আমরা ওখানে বলেছি যে একটা স্ট্যাটিক মেথডের ভেতর থেকে আরেকটা স্ট্যাটিক মেথডকে আমরা কল করতে পারবো। তো যেহেতু আমার এই div3 একটা স্ট্যাটিক মেথড, আমরা কি করতে পারবো, মেইন মেথডের ভেতর থেকে আমরা একটা স্ট্যাটিক মেথডকে কল করতে পারবো, div3 কে আমি কল করতে পারবো। তো এই যে মেথডের কিভাবে কল করব, মেথডের নেম দিলাম div3, ওর মধ্যে আমি একটা কি করব, আর্গুমেন্ট পাস করে দিব। আর্গুমেন্ট এই যে একটা ভ্যালু পাস করে দিলাম। সো 13 গিয়ে বসছে কোথায়, নামের ভেতরে, তাই না? সো এটা এখানে গেল। তারপর কি হচ্ছে এখানে, ও মানে এই ফাংশন মেথডটা মেইনলি কি করছে, যেই নাম্বারটা পাঠায় দিচ্ছে ও 3 দিয়ে মড করে দেখছে যে 3 দিয়ে ডিভিজিবল কিনা, যদি যায় ও একটা স্ট্রিং রিটার্ন করছে, আর যদি না যায় আর মানে আরেকটা স্ট্রিং রিটার্ন করছে যে নট ডিভিজিবল বাই 3। তো রিটার্ন করা বলতে বোঝায়, মনে করেন আমি যদি রিটার্ন করি, তো ওকে যেখান থেকে কল করা হয়েছে ও ওই জায়গায় রিটার্ন করা যেই ভ্যালুটা সেটা নিয়ে ওই জায়গাটাতে চলে যাবে। তো মনে করেন আমার এখানে 13 এখানে পাঠানো হয়েছে, তাই না? তো 13 কি আপনারা মনে করেন কোথায় গেল, আমরা লাইন বাই লাইন দেখি। সো প্রথমে কোথায় আসলো, মনে করেন আমি দেখলাম যে আমার একটা ক্লাস লেখা হয়েছে, এটা তো ক্লাস লেখা হয়েছে, এর মধ্যে একটা ফাংশন মেথড লেখা হয়েছে, ঠিক আছে, এটাকে কল তো করিনি, এর ভেতরে আমি যেতে পারবো না। তারপর আসলাম এখানে মেইন মেথড আরেকটা লেখা হয়েছে, মেইন মেথড, তো মেইন মেথডের ভেতরে আমি ঢুকতে পারবো। এই লাইনটা এক্সিকিউট করব, কোথায় আছি, স্ট্রিং অ্যান্সার ইকুয়াল div3। আমরা তো রাইট সাইডের কাজটা করি, তারপর হচ্ছে মেইনলি লেফট সাইডে যাব। সো রাইট সাইড আবার কি আছে, div3 13। div3 আমরা কি, div3 যে একটা মেথড আমরা এখানে দেখে এসেছিলাম, ডিক্লেয়ার করা হয়েছিল, ওটাকে কল করা হয়েছে, এবং 13 কি একটা আর্গুমেন্ট পাস করা হচ্ছে। সো ও কি করবে, 13 ভ্যালুটা নিয়ে এখানে চলে যাবে। সো এই 13টা বসবে কোথায়, নাম ভ্যারিয়েবলের মধ্যে বসবে হচ্ছে 13টা বসছে নাম ভ্যারিয়েবলের ভিতরে। ঠিক আছে, এখন কি করছে, ইফ নাম মড 3 মানে কি 13 মড 3 ইকুয়াল ইকুয়াল 0, না এটা কিন্তু ইকুয়াল ইকুয়াল, মানে এখানে কপি পেস্ট করার জন্য এরকম হয়েছে। সো নাম মড 3 ইকুয়াল ইকুয়াল 0 না, কারণ 13 মড 3 ইকুয়াল ইকুয়াল 0 না, ও কোথায় যাবে, এলসে যাবে। এলস বলেছে যে রিটার্ন নট ডিভিজিবল বাই 3। সো নট ডিভিজিবল বাই 3 এটা কি একটা স্ট্রিং না? কিভাবে আমরা বুঝলাম, মানে এখানে ডাবল কোটও দেওয়া আছে, এবং আমরা এখানে দেখেন যখন মেথডটা লিখেছি আমরা লিখেছিলাম যে পাবলিক স্ট্যাটিক স্ট্রিং। যখন এখানে স্ট্রিং দেওয়া হয়েছে তার মানে আমরা বুঝতে হবে যে অবশ্যই একটা স্ট্রিং টাইপের ডেটা রিটার্ন করবে। তো আমাদের ডেটাটা কি, নট ডিভিজিবল বাই 3, একটা স্ট্রিং। যদি এখানে ইন্টিজার দিত তাহলে ইন্টিজার রিটার্ন করতো। ও কি করবে, যখনই ও রিটার্ন কিওয়ার্ডটা পাবে তারপর যে ডেটাটা আছে সেটা নিয়ে ও ব্যাক করে যাবে, ব্যাক করে কোথায় বসাই দিবে, এই জায়গাটাতে বসাই দিবে যেখান থেকে মেইনলি ওকে কল করা হয়েছিল। সো এই যে div3 13 এই জায়গাটার মধ্যে বসে যাবে কত, কি বসে যাবে, নট ডিভিজিবল বাই 3, এই স্ট্রিংটা বসে যাবে। বুঝছি? ইস মিস। এই জায়গাটার মধ্যে জাস্ট মনে করেন যে ওভাররাইড হয়ে যাচ্ছে। মনে করেন আমি যদি এখানে কপি পেস্ট আরেকবার একটু করি, যে মনে করেন এই জায়গাটার মধ্যে তো ও কি করবে, নট ডিভিজিবল বাই 3 এই স্ট্রিংটা মনে করেন এখান থেকে নিয়ে কপি করে ও যখন রিটার্ন করছে এই জায়গায় ভ্যালুটা জাস্ট বসাই দাও। রিটার্ন মানে হচ্ছে এইরকম করে বসে দাও, কোথায় বসে দাও, যেখান থেকে ওকে কল দেওয়া হয়েছিল। কোথা থেকে কল দেওয়া হয়েছিল, এখান থেকে না, এই লাইনটা থেকে মেইনলি কল দেওয়া হয়েছিল, এই এতটুকু জায়গা থেকে, এই এতটুকু জায়গা থেকে মেইনলি ওকে কল দেওয়া হয়েছিল। সো ও কি করবে, রিটার্নের পর যেটা আছে সেটা নিয়ে ও বের হয়ে চলে আসবে। এই মেথডটা থেকে কিন্তু বের হয়ে চলে আসলো, তাই না? যখনই রিটার্ন কিওয়ার্ড থাকবে সাথে সাথে ও যে ভ্যালুটাকে রিটার্ন করছে ওটাকে নিয়ে ব্যাক করে আসবে, ব্যাক করে ওকে যেখানে কল করা হয়েছিল, কোথা থেকে কল করা হয়েছিল, এই লাইনটা থেকে ওই লাইনে এসে ওটাও বসাই দিবে। সো
বসাই দিল, বসাই দেওয়া হয়ে গেল। সো আমার তো আর এই মেথড থেকে কিন্তু আমি বের হয়ে আসছি, যখন রিটার্ন ও জিনিসপত্র নিয়ে ওখান থেকে বের হয়ে আসবে, আর কিন্তু ওখানে ঢুকতে পারবে না। এসে বসাই দিল এই জায়গাটাতে। এখন আমি দেখবো আমার এই আমার তো মেথড থেকে বের হয়ে এসেছি, আমার এখানকার কাজ শেষ। সো রাইট সাইডের আমার কাজ শেষ। আর লেফট সাইডে কি আছে, স্ট্রিং অ্যান্সার ইকুয়াল নট ডিভিজিবল বাই 3, এটা একটা স্ট্রিং। সো এই যে এটা একটা ভ্যারিয়েবল, অ্যান্সার ভ্যারিয়েবলের মধ্যে কি থাকছে, নট ডিভিজিবল বাই 3, এই স্ট্রিংটা থাকছে। তারপর আমি কি করব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন অ্যান্সার, অ্যান্সার প্রিন্ট করা মানে কি, নট ডিভিজিবল বাই 3 এটা প্রিন্ট করা। বুঝছি কিভাবে কাজ করছে এটা। ম্যাম এখন যদি আমরা Yes, ডিপ ma'am. ট্রির মধ্যে যদি Yes, মাল্টিপল ma'am, বুঝতে পেরেছি। তখন কি হবে? আবার একটু বলেন। আমরা যদি ম্যাম এখন ডিপ ট্রির মধ্যে মাল্টিপল ইনপুট দেই, যেমন 13 দেই 14 দেই, তখন কি এগুলি কি একটা একটা করে চেক করতে থাকবে? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি যদি মনে করেন এই যে ডিপ 13 এর বদলে যদি 14 দেন, আচ্ছা এই লাইনে যখন দিয়ে দিলেন, মনে করেন ও মনে করেন 13 দিল, ও কি করবে, এখান থেকে ভ্যালুটা নিয়ে আসে ব্যাক করে 13 এখানে প্রিন্ট করবে। এরপরে মনে করছেন যে না, আমি এখন অন্য আরেকটা ভ্যারিয়েবল আমি চাচ্ছি, যে অন্য আমি ভ্যালু দিয়ে আমি চেক করব, মানে যেটা আমি আসলে কাজ। ম্যাম এই যে মাল্টিপল ভ্যারিয়েবল 13, মাল- 14 না 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 না, 13, 14 হবে না, কারণ এখানে আপনি একটা, এখানে হচ্ছে আপনি একটা প্যারামিটার নিয়েছেন, জি ম্যাম বুঝতে এটা হবে পারছি। না। আপনি মাল্টিপল প্যারামিটার অন্য কাজে করতে পারেন, তখন মনে করেন এখানে মাল্টিপল মানে ভ্যালু লাগবে, এখানে মাল্টিপল প্যারামিটার লাগবে, যদি এখানে আপনি মাল্টিপল ভ্যালু পাঠাতে চান এখান থেকে। জি ম্যাম বুঝতে পারছি। যদি মনে করেন আপনি আরেকটা একসাথে যদি মানে আবার যদি করতে চান যে না আমি 14টা চেক করব, আপনাকে মনে করেন আবার আরেকটা মনে করেন এখানে আবার ফাংশনটা কল করতে হবে, কল করে আপনাকে মনে করেন 14 আবার পাঠাতে হবে। ধরুন আমরা কিভাবে করতে পারি, তো ম্যাম জাস্ট 14 বসে দিলে হবে। হ্যাঁ আপনার আরেকটা যেখানে আপনি আরেকটা ভ্যারিয়েবল নিলেন যে অ্যান্সার 2, মনে করেন এখানে নিলেন হচ্ছে অ্যান্সার 2, ওর মধ্যে মনে করেন 14 বসাই দিলেন, আর এখানে মনে করেন অ্যান্সার 2 এখানে প্রিন্ট করে দিলেন। তাহলে ম্যাম আমার প্রত্যেকবার আলাদা আলাদা করে কল করতে হবে। হ্যাঁ কল আপনাকে আলাদা আলাদা করে করতে হবে, বাট সেম এই এতটুকু কোড কিন্তু আমরা বারবার রিইউজ করতে পারছি, তাই না? যে এটাকে যখন 13 দিয়ে পাঠালাম, ও সেম কোড ইউজ করে ব্যাক করে নিয়ে আসছে কিছু ডেটা নিয়ে, যখন আমরা এটাই পাঠাচ্ছি তখন এটা নিয়ে এইটাই সেম কাজ করতে। তো দেখেন যখন এখানে তাহলে জাস্ট আউটপুটটা সেকেন্ড টাইম আরেকটা আসবে, তাই না? হ্যাঁ হ্যাঁ সেকেন্ড টাইম আরেকটা আসবে, এটা হবে 13 এর জন্য, আর 14 এর জন্য এসে ওই 14 এর জন্য 14 তো আপনার মানে ওটা তো 3 দিয়ে হবে না, তো এটা হচ্ছে আপনার এই যে আপনার এই যে এটা নিয়ে আসে এখানে আবার বসবে। তো যখন আবার রিটার্ন হবে, দেখেন রিটার্ন কি করে, একটা ভ্যালুর তো রিটার্ন করছে, তাই না? সো ভ্যালুটাকে হোল্ড করার জন্য হয় আমাকে এই যে ভ্যারিয়েবল ইকুয়াল, কোন একটা ভ্যারিয়েবল ইকুয়াল দিয়ে আমাকে ফাংশনটা কল করা লাগবে, অথবা একটা হচ্ছে ভ্যারিয়েবলের ভিতরে মানে ভ্যারিয়েবল ইকুয়াল দিয়ে বার ইকুয়াল দিয়ে কিছু একটা করতে হবে এইভাবে, আর না হলে প্রিন্টের ভেতরে আমাকে ফাংশনটা কল করতে হবে। এখন মনে করেন আপনি 14 এই যে এই লাইনটা আপনি লিখলেন না, আপনি বলছেন যে আমি এখানে আমি আলাদা কোনো ভ্যারিয়েবলের মধ্যে আমি নিব না, যে আমি আরেকটা ভ্যারিয়েবল দিয়ে আমি কল করছি না, আমি কি করব, আমি প্রিন্টের ভেতরে ফাংশনটা কল করে দিব, আমি এভাবে করে দিব, এটাও সেম কাজ করবে। এর আমি কোনো একটা ভ্যারিয়েবল হোল্ড করছি না, ও কি করবে দেখেন, যখন আমি এখানে কল করছি প্রিন্টের ভেতরে আগে যাবে, গিয়ে দেখবে যে এটা একটা ফাংশন কল, ও কি করবে 14 নিয়ে এখানে যাবে, সো 13 এর জায়গায় তখন মনে করেন এটা 14 আর একটা ভ্যালু, সো নামের ভ্যালু এখন 14, ও কি করবে যে 14 mod 3 ইকুয়াল 0 না, ও এলসে আসবে, ও চেক করবে যে হাতে চেক করার কিছু নেই, রেলসে এসে রিটার্ন নট ডিভিজিবল বাই 3, ও কি করবে এই স্ট্রিংটা নিয়ে ও এখানে বসাই দিবে। সো কোন জায়গায় বসাই দিবে, যেখান থেকে ওকে কল করা হয়েছিল, মানে এই লাইনটায়। সো এতটুকুর বদলে বসাই দিবে কি, স্ট্রিংটা বসাই দিবে নট ডিভিজিবল বাই 3। সো প্রিন্টের ভেতর কি থাকছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, ওর ভেতরে স্ট্রিং নট ডিভিজিবল বাই 3, সো আমার প্রিন্ট হয়ে যাবে নট ডিভিজিবল বাই 3। বুঝছি এটা? ইয়েস ম্যাম। তো যখনই আমরা রিটার্ন করব, হয় আমাকে ভ্যারিয়েবল দিয়ে এভাবে মানে কল করতে হবে মেথডটা, মানে ভ্যারিয়েবল ইকুয়াল দিয়ে এভাবে, কারণ ও তো আমাকে কিছু রিটার্ন করবে, সেই রিটার্নকৃত ভ্যালুটা আমাকে হোল্ড করতে হবে, হয় আমরা এভাবে ভ্যারিয়েবল দিয়ে দিব হোল্ড করার জন্য, নাহলে প্রিন্টের ভেতরে ফাংশনটা কল করে দিব। আমরা দুইভাবেই, যে হয় এইভাবে না হলে এইভাবে।
বুঝছি এতটুকু? জি ম্যাম। ওকে, ঠিক আছে। আমরা তাহলে ওখানে একটু ব্যাক করি যে আমরা আসলে কিভাবে কল করছি। সো কল করা বলতে আমরা বোঝাচ্ছি এটা, এই যে ফাংশন কল বলতে বোঝায় এটা, ফাংশনের নেমটা লিখে ওর যা যা প্যারামিটার আছে, মানে এখানে প্যারামিটার এখানে আছে, ওই জন্য এখানে আমরা আর্গুমেন্ট পাঠাই। সো এই যে ফাংশন কলের সময় যে ভ্যালুগুলো পাঠাই সেটাকে আমরা বলি হচ্ছে আর্গুমেন্ট। আর এই যে ওগুলোকে হোল্ড করার জন্য এই যে যখন ডিক্লেয়ার করা মেথডটা থাকে, এখানে যে ভ্যারিয়েবলের নাম লিখিয়ে যেগুলো, সেগুলোকে বলা হচ্ছে প্যারামিটার, এগুলোকে বলি প্যারামিটার। আর এখানে যে ভ্যালুগুলো পাঠাই সেগুলো বলি আর্গুমেন্ট। এটাকে বলা হচ্ছে ফাংশন কল। ফাংশন কলের ভেতরে আমরা এইভাবে ভ্যালু পাঠাই, কোন ডেটা পাঠাচ্ছি ওটা ওখানে হোল্ড করছে প্যারামিটার দ্বারা। সো আমাদের রিটার্ন নিয়ে কারো কোনো কনফিউশন? রিটার্ন কিভাবে হচ্ছে বা কি করছি বুঝি না। ঠিক আছে, সো আমি পরেরটাতে চাই যে মেথড ডিক্লারেশন। সো আমি এর আগে দেখলাম যে কি বললাম কিভাবে কি থাকে। প্রথমে পার্ট থাকবে এক্সেস মডিফায়ার, সো এই জায়গাটাতে বসবে পাবলিক, প্রাইভেট অথবা প্রোটেক্টেড। তো আমরা নর্মালি আসলে পাবলিক কি ইউজ করবো, এখন যেহেতু অত কিছু আমরা জানি না, বাট মোটামুটি আমরা পাবলিক ইউজ করবো। স্ট্যাটিক আপনাকে লেখা লাগবেই, কারণ আমরা মডার্নের স্ট্যাটিক মেথড সম্পর্কে জানছি, কারণ মেইন মেথড থেকে আমরা কল দিতে পারবো বা স্ট্যাটিক মেথড থেকে আমরা এটাকে কল করতে পারবো। সেখানে অবশ্যই আপনারা স্ট্যাটিক লিখবেনই, এটা লিখতেই হবে, নাহলে আপনার কোড কাজ করবে না। এখানে স্ট্যাটিক অবশ্যই লিখবেন। ইন্ট হচ্ছে রিটার্ন টাইপ, যদি রিটার্ন করে তাহলে আপনি ইন্ট লিখবেন, মানে ইন্ট বলতে হচ্ছে ডেটা টাইপটা লিখবেন এই জায়গাটাতে। আর রিটার্ন যদি না করে তাহলে এখানে আপনাকে ভয়েড লিখতে হবে। আর এটা হচ্ছে মেথডের নেম লিখবো। ম্যাম আমরা তো যেটা একটু আগে এক্সাম্পলটা দেখলাম ওখানে তো মানে রিটার্ন করতেছে, হ্যাঁ আমরা করতেছি। তো ভয়েড ইউজ করলাম। আচ্ছা ভয়েড ইউজ করিনি। ভয়েড তো ইউজ করিনি। যদি আমরা এখানে দেখেন, যদি মনে করেন ভয়েড ইউজ করতাম তাহলে আমরা কিভাবে জিনিসটা করতাম দেখেন, আমি এটা দেখাই দিই। তো এখানে আমরা কি করেছিলাম, আমাদের মেথডটা ছিল div13। সো মনে করেন আমার মনে করেন আগে যে এরকম ছিল, এটা হচ্ছে এটা ছিল, এটা হচ্ছে স্ট্রিং দেওয়া। এখন আমি বলছি যে আমার এবার আমি রিটার্ন টাইম আমি হচ্ছে রিটার্ন করব না, মেইনলি এখন আমি মনে করেন ভয়েড একটা মেথড লিখবো। কিরকম সেম জিনিসটা আমি ভয়েড দিয়ে কিভাবে করতে পারি? ম্যাম এতদিন আমরা ভয়েড দিয়ে করে আসছি না? ভয়েড দিয়েও করছি, রিটার্ন দিয়েও করছি, মানে এতদিন তো আমরা মেথডই লিখিনি। জি বুঝছি। মানে মেথড লিখি, আমরা তো মেথড যেদিন শিখেছি সেদিন তো মেইনলি দুটোই শিখেছি। জি সো এখন দেখেন ভয়েড বলতে কি বোঝাচ্ছে, মনে করেন আমি এখানে ভয়েড দিলাম, সেম কাজটা আমি ভয়েড দিয়ে কিভাবে করব। তো ভয়েড দেওয়া মানে কি, আমাকে এ কিছু রিটার্ন করবে না। সো রিটার্ন যদি না করে তার মানে কি, ওকে হোল্ড করানোর কি দরকার আছে? ও কোনো কিছু নিয়ে রিটার্ন হবে না, কোনো ভ্যালু নিয়ে রিটার্ন হবে না। সো ওর এগুলো কিন্তু কোনো কিছু দরকার নেই, ও ভেতরেই কোনো কিছু প্রিন্ট করে দিবে। সো আমাকে কি করতে হবে, আমাকে মেথডটা জাস্ট কল করতে হবে যে div3, এই মেথডটাকে কল দিলাম। ভয়েড যেহেতু আছে মানে কোনো কিছু রিটার্ন করবে না, আমি এখন লিখি মানে শেষ হয়নি, 30 নিয়ে যাচ্ছে। তো যেহেতু রিটার্ন করবে না তার মানে কি, ওকে ওই মেথডের ভেতরে অবশ্যই প্রিন্ট করে ফেলতে হবে। যেহেতু রিটার্ন করলে কি করতো, একটা ভ্যালু নিয়ে রিটার্ন করতো, আমরা মেইন মেথড থেকে এটা প্রিন্ট করতাম। বাট যেহেতু বলেছে ভয়েড মেথড লিখতে, আমরা কি করব, রিটার্ন যেহেতু করছি না, মনে করেন আমরা এখানে এটা লিখে ফেলছি যে আমরা রিটার্ন করব না, আমরা এখান থেকে জাস্ট এটা মেথডটাকে, এই ভ্যালুটাকে আমরা প্রিন্ট করে দিব, এই জিনিসটা। সো কি হচ্ছে প্রথমে দেখেন, আমার দুটো মেথড আছে এখানে, একটা হচ্ছে মেইন মেথড, আমি কপি করে ওখানে নিয়ে যাই। সেম জিনিসটা আমরা করেছি এখানে,
সো প্রথমে আমরা কি আসলাম, আমরা মেইন মেথডে আসলাম। মেইন মেথডের ভেতরে প্রত্যেকটা লাইন আমরা এক্সিকিউট করব। প্রথমে আমাদের দেখা যাচ্ছে যে একটা মেথড কল হয়েছে, মেথডটা কিন্তু কোনো প্রিন্টের ভেতরেও আমরা দেইনি, কোনো ভ্যারিয়েবল ইকুয়াল টু দিয়েও দেইনি, জাস্ট এখানে মেথডটা কল করা হয়েছে div3 এর ভিতরে 13 দিয়ে। তো যখন একটা মেথড কল করা হয়েছে ও কোথায় চলে যাবে, এখান থেকে এই লাইন থেকেও এখানে চলে যাবে, গিয়ে কি করবে পাবলিক স্ট্যাটিক ভয়েড, যেহেতু এটা এখানে নামের জায়গায় বসছে হচ্ছে 13 এখানে বসলো। ও কি করবে 13 যদি 3 দিয়ে মড করা যায়, যেহেতু যাবে না, ও হচ্ছে এটা প্রিন্ট করতো। আদারওয়াইজ ও এটা যেহেতু 13 যাবে না, ও এলসে আসবে, এলসে এসে প্রিন্ট করে দিবে এই লাইনটা, জাস্ট প্রিন্ট করে দিল, আপনার এটা আউটপুট আসলো। আসার পর কি করবে, এই মেথডে কি আর কোনো লাইন বাকি আছে, ইফ এর পরে তো এলস, আর তো কোনো কিছু নাই, এক্সিকিউট করার নাই, সো মেথডটা কিন্তু আমার শেষ। তো আমার এই লাইনটাও কিন্তু শেষ হয়ে যাবে। সেখানকার যেহেতু এক্সিকিউশন শেষ, আমার এখানে মানে এক্সিকিউশনের মতো কিছু নেই, ও পুরো মেথডের সব লাইন এক্সিকিউট করার পর যেখানে আছে সেখানে চলে আসবে, কোনো কিছু রিটার্ন নিয়ে আসবে না, নর্মালি চলে আসলো যে যেহেতু কিছু নেই, আমার এটা এই লাইনটা আমার ডান। এখন div3 এর পরে মনে করেন এখানে অন্য কিছু, আমি অন্য কোনো লাইন ছিল, মনে করেন এই জায়গাটাতে অন্য কোনো লাইন ছিল, যে ধরেন এরকম দেওয়া আছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, ধর আমি এখানে এমনি দিয়েছি যে আমি 3 প্রিন্ট করছি এর পরের লাইনে। সো কি করবে 3 বা মনে করেন 5 প্রিন্ট করলাম। তো প্রথমে কি করছে ও, আমার লাইন 1 যেহেতু মানে এই মেইন মেথডের ফার্স্ট লাইন যেহেতু এটা, ও কি করবে আগে এই লাইনটা এক্সিকিউট করবে। এই লাইন এক্সিকিউট করার অর্থ ও আগে মেথডের এখানে যাবে, গিয়ে এখানে দেখবে এই কাজগুলো করবে, করে ও যেহেতু আমি 13 পাঠিয়েছি, ও এলসে এসে এটা করবে নট ডিভিজিবল বাই 3, এটা প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পর এই মেথডের ভেতরে তার কোনো লাইন নেই, এলস এটার পরে তো কোনো লাইন নেই, যদি থাকতো সেটা ও এক্সিকিউট করতো, সেটা ও কাজ করতো, যেহেতু নাই এইটা হচ্ছে এই পর্যন্তই শেষ। যেহেতু শেষ, ও কি করবে ব্যাক হয়ে চলে আসবে, জাস্ট নর্মালি ব্যাক হয়ে আসবে। ব্যাক হয়ে আসা বলতে ও এখানেই জাস্ট ব্যাক হয়ে আসবে যে না আমার এটা লাইন শেষ, এই জায়গাটাতে চলে আসলো, ওর এটা এক্সিকিউশন ডান। তারপরে ও সেকেন্ড লাইনের এখানে চলে যাবে, কি লেখা আছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন 5, তারপর ও মেইনলি 5 প্রিন্ট করবে। সো ফার্স্ট লাইনে হচ্ছে ও এটা প্রিন্ট করবে, তারপরে হচ্ছে এটা প্রিন্ট করবে। বুঝছি যে ভয়েড দিয়ে আর হচ্ছে নন ভয়েড মানে অন্য কোনো কিছু রিটার্ন দিয়ে আমরা কিভাবে সেম জিনিসই কাজ করতে পারি। জি ম্যাম বুঝেছি। আপনাদের এই যে এখানে নন ভয়েড একটা, এই যে ভয়েড একটা মেথড দিয়ে এখানে কোনটা লার্জেস্ট সেটা মেইনলি এখানে বোঝানো হয়েছে। আমরা একটু কয়েকটা এক্সাম্পল দেখি। মনে করেন আপনাদের একটা আমি একটা প্র্যাকটিস প্রবলেমে ওখানে অ্যাড করে দিয়েছি, আপনারা ওখান থেকে দেখে মানে ওটা পরে আরো করিয়েন, ওটা প্রবলেম সলভ করাই দিই। তো মনে করেন আপনাকে একটা মেথড লিখতে হবে, যে মেথডটা মনে করেন আপনাকে ফ্যাক্টোরিয়াল দিবে। মনে করেন আপনাকে একটা ফাংশন লিখতে হলো যে ফ্যাক্টর, যেটা মেইনলি রিটার্ন করবে হচ্ছে একটা ইন্টিজার টাইপের ডেটা। তো ও কি নিবে একটা নাম্বার ইনপুট নিবে, নাম্বার ওকে আমরা আর্গুমেন্ট হিসেবে পাঠাবো। মনে করেন আপনার একটা ফ্যাক্টর আপনার থাকবে হচ্ছে মনে করেন পাবলিক স্ট্যাটিক, যেহেতু ইন্টিজার টাইপের রিটার্ন করবে ইন্ট, আর একটা ফাংশনের নাম দিব মনে করেন ফ্যাক্টর। সো আমরা কোনো কিছু ফ্যাক্টোরিয়াল বের করতে পারি। মনে করেন আমাদের মনে করেন একটা নাম্বার দেওয়া হলো 5, 5 এর ফ্যাক্টোরিয়াল বের করো। আমরা কি করব, বা 3 এর ফ্যাক্টোরিয়াল বের করো। আমরা কি করব 3 ইন্টু 2 ইন্টু 1, আমরা এই কাজ করি তাই না, যে কোনো একটা নাম্বার দিলে ওটা ফ্যাক্টোরিয়াল বের করি কিভাবে, ওই নাম্বার থেকে 1 পর্যন্ত যাই, প্রত্যেকটা নাম্বার এক এক করে কমায় কমায় গুণ করি। এটা আমরা নর্মালি কিভাবে লুপ দিয়ে তো করতে পারতাম তাই না। রেসপন্ড করেন, ফ্যাক্টর বুঝি ফ্যাক্টোরিয়াল। ইয়েস মিস তা করতাম। হ্যাঁ এতটুকু করতে পারি।
তো আমরা মনে করি মেথডের ভেতরে এই কাজটা কিভাবে করব দেখেন আমাদের এখানে লাস্টে এখানে কপি করে নিই মনে করেন আমার ক্লাস হচ্ছে আমি টাস্ক 1 দিলাম টাস্ক 1 ও এখানে কি করবে আমাদের আমরা নতুন একটা মেথড লিখছি আমি এটা কেটে দিই মনে করেন আমার মেইন মেথডে আসলাম তো আমি কি বলেছি যে আমাদের মনে করেন ইউজার একটা নাম্বার পাঠাচ্ছে আমি একটা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি অথবা এমনি জাস্ট প্যারামিটার আকারে পাস করে দিতে পারি আর্গুমেন্ট আকারে পাস করে দিতে পারি তো আমার একটা মেথড লিখতে হবে মেথডটা কোনো কিছু রিটার্ন করবে ইন্টিজার টাইপের কোনো ডেটা রিটার্ন করবে তো যখনই আমরা বুঝি যে না একটা মেথড লিখতে হবে সেটা মেথডকে কল করতে হবে রিটার্ন করবে সেটাকে আমরা দুইভাবে লিখতে পারি হয় কোনো ভ্যারিয়েবল ইকুয়াল টু দিয়ে মেথডটা কল করতে হবে নাহলে প্রিন্টের ভিতরে দিতে হবে তো মনে করেন আমি হচ্ছে কোনো ভ্যারিয়েবল দিয়ে দিলাম ইন্ট এন্ড রেজাল্ট ইকুয়াল আমি মেথডটাকে কল করব আমার মেথডের নাম কি বললাম ফ্যাক্টর ওর মধ্যে আমি বলছি যে একটা নাম্বার পাঠাবো সেই নাম্বারের ফ্যাক্টোরিয়াল করে ও আমাকে রিটার্ন করে দিবে সো নাম্বারটা মনে করেন আমি 3 পাঠালাম তারপর লাইনে ধরেন আমি প্রিন্ট করে দিলাম যে রেজাল্টও প্রিন্ট করে দিল তার মানে কি আমাকে ফ্যাক্টর নামে একটা মেথড লিখতে হবে আমি কোথায় লিখছি দেখেন এই যে মেথড কলগুলো আমি কোথায় করছি মেইন মেথডে করছি মেইন মেথডে আমি এখানে কল করলাম তারপরে ও এখানে রেজাল্টটা প্রিন্ট করবে সো আমরা কি করব এই টাস্ক সেম ক্লাসের ভেতরেই একটা মেথড লিখব তো সেম ক্লাসের ভিতরে আমি আরেকটা মেথড লিখছি কি নাম ফ্যাক্টর তো প্রথমে কি করব পাবলিক স্ট্যাটিক এন্ড টাইপ কি দিব আমি ইন্ট দিব কারণ ও একটা ইন্টিজার টাইপের মানে ডেটাটা রিটার্ন করবে ইন্ট ফ্যাক্টর এটা দিলাম এখন এখানে আমি কয়টা প্যারামিটার দিব কয়টা প্যারামিটার দিব এখানে স্টার্টিং আর এন্ডিং নাম্বার ফ্যাক্টরের যতগুলো নাম্বার হয় সেটা এখানে প্যারামিটার দিব প্যারামিটারটা কি 3 এটাকে বলা হয় আর্গুমেন্ট আর এখানে বলা হয় যেটা ভ্যারিয়েবল থাকবে সেটাকে বলা প্যারামিটার তো কয়টা প্যারামিটার দিব এখানে একটা আর্গুমেন্টে কারণ আমার যতগুলো এখানে ভ্যালু একটা থাকবে আর্গুমেন্ট আছে তো আমি এখানে একটা প্যারামিটার দিব যেহেতু এখানে ইন্টিজার তাই না 3 একটা ইন্টিজার নাম্বার তো আমি এখানে একটা দিব হচ্ছে ইন্ট একটা ভ্যারিয়েবলের নাম দিব নাম এভাবে দিব তারপর মনে করেন আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম ঠিক আছে তো আমার একটা মেথড লেখা হয়ে গেল এখন আমি কি বলছি যে আমাকে এই নাম্বার যেটা আমি এখান থেকে পাঠিয়েছি এখান থেকে আর্গুমেন্ট 3 পাঠিয়েছি মানে নাম্বারটা এই 3 এর ফ্যাক্টর করে আমাকে পাঠিয়ে দিতে ম্যাম ইন্টের পরে যে নামটা দিলাম এটা কি আমার একটা ভ্যারিয়েবল হ্যাঁ ভ্যারিয়েবল মনে করেন আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন মনে করেন নাম 1 বা যে কোনো একটা জিনিস এর যে কোনো একটা ভ্যারিয়েবল এই প্যারামিটার এক একটা করে ভ্যারিয়েবল জি ম্যাম আমাদের এটা হচ্ছে একটা মনে করেন ভ্যারিয়েবল আমি নাম দিয়ে দিয়েছি এখানে একটা এটা হলো তারপর মনে করেন আমাকে কি করতে হবে নাম আমার 3 মনে করেন বসলো নামের ভিতরে এই ভ্যারিয়েবলের মধ্যে বসে আছে এখন আমাকে কি করতে হবে এই নামটার ফ্যাক্টোরিয়াল বের করে রিটার্ন করতে হবে আমরা কিভাবে কি করতে পারি কেউ বলতে পারবেন ফ্যাক্টোরিয়াল যদি মনে করেন 3 হয় ওটার কিভাবে কি করতে পারি ফ্যাক্টোরিয়াল বের করার জন্য কোন নাম্বারে লুপ ইউজ করব রিভার্স লুপ চালাইতে হবে মানে রিভার্স চালাতে হবে সরি মিস ব্যাকওয়ার্ড লুপ মানে হচ্ছে যে মাইনাস করতে মানে কমাইতে হবে আচ্ছা আপনি ঠিক আছে ওটা করতে পারি ঠিক আছে তো প্রথমে আমি যেহেতু গুণের কাজ করছি তাই না 3 * 2 * 1 তো আমাকে একটা প্রথমে কি করতে হবে একটা ভ্যারিয়েবল নিয়ে রাখতে হবে ইন্টিজার মানে মাল্টিপ্লিকেশন ইয়েস মনে করেন ইন্টিজার মনে করেন এখানে আমি নিলাম মাল্টিপ্লিকেশন ইকুয়াল 1 আমি নিয়ে রাখলাম এখন আমাকে একটা লুপ চালাতে হবে ফর কি দিব কত থেকে স্টার্ট করব নাম থেকে
I equal num I greater than equal 0 মাইনাস মাইনাস, তাই না? ম্যাম আমরা এই যে পাবলিক স্ট্যাটিক ইন্ট ফ্যাক্টর মানে এই যে যেটা ইউজ করতেছি ম্যাম, এটার মধ্যে আমরা যে কোনো কাজ করতে পারবো না ম্যাম? মানে এর ভিতরে হ্যাঁ লুপ ইউজ করা, তারপর হচ্ছে আমরা হ্যাঁ যে কোনো সব কাজই করতে পারবে, বাট সেটা অবশ্যই ফ্যাক্টর মানে রিটার্নের আগে করতে হবে। রিটার্নের পর যদি আপনি কোনো লাইন লিখেন সেটা কিন্তু কোনো কাজ করবে না। যখনই আমার রিটার্ন কিওয়ার্ড থাকবে যা পাবে সাথে সাথে নিয়ে চলে আসবে, আর ও পিছনে যেতে পারবে না। তো এখানে আমরা যেগুলো আমরা নর্মাল এতদিন পর্যন্ত যা যা শিখেছি সেগুলো আমরা জাস্ট এখানে ইউজ করব। তো আমরা কি করব, আমরা এখানে লুপ চালাচ্ছি, লুপ চালিয়ে আমরা এখানে কি করছি, আমরা গুণ করব। কি লিখবো বলেন তো? মাল্টিপ্লিকেশন ইনটু নাম, মাল্টিপ্লাই করলো নাম ইনটু ইকুয়াল নাম এটা আমরা দিলাম। সো আমরা এই লুপ থেকে বের হয়ে কি পাবো, আমরা ফ্যাক্টোরিয়াল যেটা সেটা পাবো, তাই না? সেটা কোথায় কোন ভ্যারিয়েবলের মধ্যে আছে? মাল্টিপ্লিকেশন ভ্যারিয়েবল। সো আমার ওই ভ্যালুটাই আমাকে মেইনলি রিটার্ন করতে হবে। আমরা কি করব, রিটার্ন মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, আমি এখানে এটা করি। এরকম হচ্ছে। এখানে 81 কেন আসলো? কেন আসছে 81? এই জায়গাটাতে আসলে আমরা কি দিয়েছি, মাল্টিপ্লিকেশন ইনটু নাম্বার। ম্যাম আই হবে না, আই হবে। আর এখানে কি হবে, 1 হবে। আমরা যদি এখানে এখন 3 পাঠাই দেখি, ঠিক আছে? সো আমরা নামটা থেকে শুরু করছি, কত পর্যন্ত, 1 পর্যন্ত যাচ্ছি। 3 2 1, তাহলে 3 ইনটু 2 1 তো 1 এর গুণ হচ্ছে। সো প্রত্যেকটাকে আমরা মাল্টিপ্লিকেশন পর্যন্ত আমরা এখানে নিয়ে যাচ্ছি। ওর সাথে পুরোটা গুণ করে আমরা রিটার্ন মাল্টিপ্লিকেশন। ও কি করছে, যখন এটা নিচ্ছে এই ভ্যালুটা নিয়েও এখানে বসাই দিচ্ছে। মনে করেন রিটার্নের পর যদি আমরা কোনো একটা লাইন লিখি, যে আমি লিখলাম, ম্যাম এটা কি ভয়েড দিয়ে করা যায় তো? ভয়েড দিয়ে করা যাবে। ও জাস্ট এখানে কল করে ওখানে কোনো কিছু রিটার্ন মানে করবে, আমরা মানে পাবলিক স্ট্যাটিক ভয়েড দিব আর রিটার্ন কিছু দেওয়া লাগবে, নিচে জাস্ট খালি আমরা প্রিন্ট ইন্ট করে নাম দিব। হ্যাঁ, রিটার্নের জায়গায় জাস্ট প্রিন্ট করে দিব। মনে করেন আমি রিটার্নের পর যদি কোনো লাইন লিখি, হ্যাঁ আমরা ওই জিনিসটা করে ফেলতে পারবো। আমি এর আগে যেটা দেখালাম, যে রিটার্নের জায়গায় আমরা জাস্ট মনে করেন প্রিন্টএলএন এটা দিয়ে দিই, প্রিন্টএলএন মাল্টিপ্লিকেশন দিই, তাহলে হয়ে যাবে। এখন আমি দেখাচ্ছি, যদি মনে করেন রিটার্নটা আমরা দিলাম, তারপরে আমরা যদি কোনো লাইন লিখি, মনে করেন আমি এখানে এটা দিলাম, আনরিচেবল কোড দেখাচ্ছে। সো ও এইটা নিয়ে কিন্তু চলে আসলো, এই লাইনটা কিন্তু কখনো এক্সিকিউট হবে না, বুঝছি? সো আমরা এই যে রিটার্নের পরে কোনো লাইন লিখতে এখানে পারবো না। ম্যাম যদি আমরা লুপের ভিতরে কখনো রিটার্ন ইউজ করে জাস্ট রিটার্ন ইউজ করি, হ্যাঁ, ও যখনই পাবে ও লুপ থেকে হোক পুরো মেথড থেকে বের হয়ে চলে আসবে। লুপে তাহলে আর তো মানে কাজ হবে না তখন। হ্যাঁ, কাজ আর হবে না। মনে করেন আমরা অনেক সময় করি না যে ব্রেক দিয়ে দেই, বা এরকম যে আই ইকুয়াল ইকুয়াল এটা হলে আমরা ব্রেক করে দিই, তাই না? আমরা জাস্ট লুপ থেকে বের হয়ে আসি। বাট আপনি যদি মনে করেন আই ইকুয়াল ইকুয়াল যদি 3 হয়, তখন আপনি রিটার্ন যদি করেন, ওই 3টা নিয়ে ধরেন রিটার্ন
চলে আসবে। ও লুপ কেন, ও পুরো মেথড থেকে বের হয়ে চলে আসবে। বুঝতে পারছি। কারণ আপনি যেটা বলছেন এরকম যদি হয়, মনে করেন টেস্ট আমরা একটা ক্লাস লিখলাম, ও এখানে মনে করেন মেথড মনে করেন করছে যে ট্রাই, একটা মেথড ট্রাই না দিই, নাম হচ্ছে টেস্ট মেথড, মনে করেন এরকম। ও এখানে 10 পাঠাচ্ছে, তখন 10 পাঠালো, আমার মনে করেন এটা এইরকম যে টেস্ট মেথড। তো ও কি করবে মনে করেন না, ফরের ভিতরে আমি একটা লুপ চালাচ্ছি যে আমি এখানে কিছু পাঠাচ্ছি যে if I equal 3, ও কি করবে রিটার্ন 3 করছে, আর লুপ থেকে বের হয়ে ও কি করছে 4 রিটার্ন করছে। তাহলে কি হতে পারে দেখেন, আমি 2বার রিটার্ন লিখেছি, তাহলে কি এখানে প্রিন্ট হতে পারে কেউ বলতে পারবেন? ম্যাম রিটার্ন 2 প্রিন্ট হবে। রিটার্ন মিস মনে হয় শুধু 4 প্রিন্ট হবে, 3 প্রিন্ট হবে শুধু। হ্যাঁ 4 কেন প্রিন্ট হলো না? ও তো ম্যাম লুপ থেকে বের হয়ে যাবে। পরে আসছে লুপের যখনই মধ্যে ও ছিল। এখানে i এর ভ্যালু 3 পাচ্ছে, ও 3টা নিয়ে সাথে সাথে এই যে এখানে চলে আসলো, এসে এখানে রেজাল্টের ভ্যালু 3 বসাই দিয়ে প্রিন্ট করে দিল। ও কিন্তু এই জায়গাটাতে আসছেই না, তাই না? এখন মনে করেন আমি এখানে দিলাম যে i এর ভ্যালু এখানে কত, ধর আমি 11 দিলাম, এখানে আমি 11 নিয়ে রিটার্ন হবে। সো এখন কত রিটার্ন হবে বলেন তো? এখন 4 হবে না, এখন 4 হবে। কেন? কারণ i এর ভ্যালু মনে করেন আমরা এখানে কি দিয়েছি, নাম থেকে শুরু করে এক এক করে কমে কমে 1 পর্যন্ত আসবে, মানে কি 10 9 8 7 করে করে 1 পর্যন্ত আসবে, কখনো কিন্তু 11 আসবে না, আমরা জানি 11 কে পাবে না ও কখনো 11 কে পাবে না। তার মানে কি ও কখনোই ও if এর ভিতরে ঢুকতে পারবে না। তো এরকম করে করে যখন লুপটা শেষ হয়ে যাবে, লুপটা থেকে তো নরমালি ও বের হয়ে যাবে যে 10 থেকে i এর ভ্যালু 10 থেকে 1 পর্যন্ত গিয়ে লুপটা ব্রেক করলো, মানে লুপটা শেষ হয়ে গেল। তারপর কি হবে, ও এই লাইনটাতে এসে 4 নিয়ে বের হয়ে আসবে। বুঝছি এটা? কারো কোনো সমস্যা এটা নিয়ে? তো আমি যেহেতু মনে করেন এটা আমি ভয়েড দিয়ে করে দিয়েছি, মানে এই যে ইন্ট দিয়ে করেছি, আপনারা এটা ভয়েড দিয়েও ট্রাই করবেন, যেটা আমি দেখাচ্ছি আপনারা অপোজিটটাও ট্রাই করে ফেলবেন। এটা গেল একটা। সো আরেকটা মনে করেন টাস্ক আমি এরকম করতে চাচ্ছি যে আপনার দুটো নাম্বার দেওয়া আছে, একটা হবে মনে করেন বেস, আর একটা থাকবে হচ্ছে পাওয়ার। দুটো প্যারামিটার মানে দুটো আমি আর্গুমেন্ট পাঠাবো। বেস বলতে কি মনে করেন আমরা মেনলি এক্সপোনেন্ট বের করব, 2 টু দি পাওয়ার 3 আমরা এটা বের করব। সো বেস কি 2 আর পাওয়ার হচ্ছে 3, সো 2 টু দি পাওয়ার 3 আমরা মেনলি বের করব। বুঝছি মানে আমাদের মেথডটা কি কাজ করবে। কোশ্চেনটা কি বুঝছি? আমরা একটা মেথড লিখবো যে মেথডের নাম মনে করেন exp। এই মেথড কি করবে, রিটার্ন করবে একটা ইন্টিজার টাইপের ডেটা। আর ওই মেথডের ভেতরে কি হবে, মেথডের ভেতরে মেইনলি আমাকে লিখতে মানে করতে হবে, ও এই জায়গাটাতে মনে করেন ও একটা বেস পাঠাবে
আর একটা মনে করেন পাওয়ার পাঠাবে, সেটার জন্য দুটা ভ্যারিয়েবল এখানে নিতে হবে। আর ওর ভিতরে কি হবে, বেস টু দি পাওয়ার মানে বেসের উপর পাওয়ার দিয়ে আমরা হচ্ছে মেইনলি গুণ করব, মানে 2 টু দি পাওয়ার 3 এটা মেইনলি বের করে 8 মেইনলি রিটার্ন করব, ও এই কাজটা করবে। তো আমরা আসি আরেকটা এখানে টাস্ক, তো আমাদের নতুন মনে করেন আমরা আরেকটা মেথড লিখছি exp এক্সপোনেন্ট, আর এখানে আমরা কি পাঠাচ্ছি, দুটো প্যারামিটার পাঠাচ্ছি, দুটো হচ্ছে আর্গুমেন্ট পাঠাচ্ছি, একটা হচ্ছে বেস আর একটা হচ্ছে পাওয়ার। মনে করেন 2 হচ্ছে বেস, 3 হচ্ছে পাওয়ার। তো এখানে আমার তাহলে কয়টা ভ্যারিয়েবল লাগবে এখানে প্যারামিটার হিসেবে? দুইটা লাগবে। তো আমি মনে করেন একটা নিলাম হচ্ছে ইন্ট বেস আর একটা দিচ্ছি পাওয়ার। তো এর আগে আমরা কি বলেছিলাম, এখানে যেগুলো যতটা থাকবে এখানে ততটা থাকতে হবে, এবং এই সিরিয়ালটা কিন্তু ওইভাবেই থাকতে হবে। সো 2 হচ্ছে যাবে হচ্ছে বেসের মধ্যে, 3 যাবে হচ্ছে পাওয়ারের মধ্যে, এভাবে মিলিয়ে আমার কাজ করবে। তো পাওয়ারের আগে আমরা একটা ইন্ট দিয়ে দিই, ইন্ট পাওয়ার, দুটো আমার নাও হয়ে গেল। এখন আমরা 2 টু দি পাওয়ার 3 কিভাবে করতে পারি? মিস ওখানে যদি ইন্ট না লিখতাম তখন কি হতো? না, আপনাকে ডেটা টাইপ দিতেই হবে। আমরা এগুলো ভ্যারিয়েবল না, সো ভ্যারিয়েবলের ডেটা টাইপ কিন্তু আপনাকে লিখতেই হয়। আরেকটা কথা আমি লাস্ট দিনেও বলেছি, আপনাদের মেথডের স্কোপ কিন্তু বলতে একটা জিনিস আছে। স্কোপ বলতে বোঝাচ্ছে এই যে ভ্যারিয়েবল গুলো আমরা যে এই যে এখানে নিচ্ছি, অথবা এর আগে যে মনে করেন আমরা এখানে নিয়েছিলাম যে টাস্ক 1 এ এই যে এমইউএল যে নিয়েছিলাম, এটা কতটুকু পর্যন্ত এটা আমি ইউজ করতে পারবো। এই মাল্টিপ্লিকেশন এমইউএলটাকে কিন্তু আমি এখান থেকে এতটুকু এর ভেতরেই, মানে এই যে ফ্যাক্টর মেথডের ভেতরেই শুধুমাত্র ইউজ করতে পারবো। আমি যদি মেইন মেথড থেকে যদি মাল্টিপ্লিকেশন কল করতে চাই বা প্রিন্ট করতে চাই, আমরা কিন্তু পারবো না। এর স্কোপ হচ্ছে, স্কোপ বলতে বোঝাচ্ছে কতটুকু পর্যন্ত একে আমি ইউজ করতে পারছি, সেটাকে বলা হয় স্কোপ। সো মাল্টিপ্লিকেশন এই ভ্যারিয়েবলকে ইউজ করতে পারবো এখান থেকে এই পর্যন্ত, এতটুকু। সেভাবে এই যে নাম ভ্যারিয়েবল, এটাও তো একটা, এই যে প্যারামিটারটাও তো একটা ভ্যারিয়েবল, এটাকেও আমরা ইউজ করতে পারবো এর ভিতরেই শুধুমাত্র। সেভাবে মনে করেন বেস আর পাওয়ারটাকে আমরা এর ভিতরে শুধুমাত্র ইউজ করতে পারবো। ওকে, আমরা এখন এটা কিভাবে করতে পারি কেউ বলেন? 2 টু দি পাওয়ার 3 আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? লুপ ইউজ করব ম্যাম। কোনো ভ্যারিয়েবল লাগবে তার আগে? ম্যাম নাম্বার লাগবে স্টোর করার জন্য, স্টোর করার জন্য ইন্ট মাল্টিপ্লিকেশন ইকুয়াল 1 নিলাম। এরপর কি করব, লুপ চালাবো। স্টার্ট করি, যতবার পাওয়ার হবে আই কত থেকে স্টার্ট করব? 1 থেকে ম্যাম। 1 থেকে। কন্ডিশন কি দিব? পাওয়ার পর্যন্ত যাবে, লেস দেন ইকুয়াল পাওয়ার আই প্লাস প্লাস। ওকে, গেলাম। এরপরে multiplication into base ইনটু ইকুয়াল টু বেস। তার মানে কি, মনে করেন আমার পাওয়ার, আমার কি ছিল বেস কত 2 আর পাওয়ার হচ্ছে 3। তার মানে কি 2 টু দি পাওয়ার 3 মানে কি, বেস হচ্ছে 3 বার গুণ হবে না, যেটা বেস সেটা কয়বার গুণ হবে, 3 বার। আমরা কিন্তু লুপ দিয়ে আসলে এটা কাজই করেছি, যে বেসটাকে আমরা মাল্টিপ্লিকেশন তো 1 ধরেছি, ওর সাথে সবসময় বেসটাকে 2 টু দি 2 কয়বার গুণ হবে নিজের সাথেই, 2 ইন্টু 2 ইন্টু 2 কয়বার হবে, পাওয়ার যত তত, মানে 3 বার হচ্ছে 2টাকে আমি গুণ করবো, তাহলে কিন্তু 2 কিউব আমরা পাচ্ছি। এটা গেল আমার এখানে ক্যালকুলেশন করা শেষ। আমি জাস্ট এখানে রিটার্ন মাল্টিপ্লিকেশন দিয়ে দিলাম। টু কিউব 8 টু দি পাওয়ার 3 জাস্ট এখানে চেঞ্জ করে দিলাম 27। বুঝছি এটা। তো
এটা আসলে ফাংশন নতুন কিছুই নেই, এখানে আপনারা এতদিন পর্যন্ত যা যা করেছেন সেটাই করবেন, এই যে এখানে একটু ছোটখাটো চেঞ্জ, বাট বাকি যা নর্মাল এতদিন আপনারা শিখেছেন যেভাবে কোড করেছেন ওগুলোই। মিস মেথডের মধ্যে কি অ্যারেও আসতে পারে? হ্যাঁ মিস অ্যারে দিয়ে একটা করাতে পারবে? আচ্ছা দেখি আপনাদের আরেকটা টাস্ক মানে আরেকটা করে দিই সলভ, তারপর হচ্ছে দেখি একটা অ্যারে দিয়ে করাই দিই আচ্ছা পারবো মিস। কিনা। সো এখন এখানে মনে করেন দেখেন যে আমি আরেকটা মনে করেন প্রবলেম সলভ করাই, আমি এটা সব প্রবলেম কিন্তু যেটা প্র্যাকটিস করে 3টা দিয়েছি, আমি ওখানে একটু আরো আপডেট করে দিব কয়েকটা। সো মনে করেন আমার একটা নাম্বার প্যালিন্ড্রোম আমরা তো বুঝি তাই না, যে 1 2 3 4 5 4 3 2 1, এটা তো একটা প্যালিন্ড্রোম নাম্বার তাই না? অথবা আমরা এই যে প্যাটার্ন প্রিন্ট করেছিলাম যে মনে আছে, যে একটা নাম্বার মনে করে রো 3 তে থাকলে 1 2 3 2 1, আমরা এভাবে করেছিলাম, এটা কিন্তু একটা প্যালিন্ড্রোম মিস তাই না? তো যখন রো 3 হতো আমরা এইভাবে প্রিন্ট করতাম। সো আমার এখানে আমরা এইরকম একটা প্যাটার্নের বা এরকম একটা প্যালিন্ড্রোমই প্রিন্ট করব কিরকম, যদি আমাকে মনে করেন 4 দেওয়া হলো মানে আর্গুমেন্ট হিসাবে, আমরা কি করব 4 দেওয়া থাকলে 1 2 3 4 3 2 1 এরকম আমরা একটা প্যালিন্ড্রোম একটা ক্রিয়েট করে দেব। তারপরে যদি মনে করেন এখানে 3 দেওয়া হয়, কি করব তাহলে আমরা এখানে 1 2 3 2 1 এরকম করে প্রিন্ট করে দিব, আমরা কোনো রিটার্ন করব না। তাহলে আমরা এখানে একটা ফাংশন লিখে ফেলি। কোশ্চেনটা কি বুঝছেন কি বলছি আমি, যে আমরা একটা মেথড লিখবো প্যালিন্ড্রোম ও ভয়েড একটা মেথড, এটা হবে ওর ভেতরে কি করবে মানে ও জাস্ট একটা প্যারামিটার, ওকে থাকবে হচ্ছে নাম্বারটা, এই যে নাম্বার যেটা যদি 4 দেওয়া হয় ও মেথডের ভেতর প্রিন্ট করবে এটা 1 2 3 4 3 2 1 এটা, আর 3 দেওয়া থাকলে মনে করেন বা যেই নাম্বারটা দেওয়া থাকুক এইভাবে একটা করে প্যালিন্ড্রোম নাম্বার জেনারেট করে দিবে। আপনারা এটা স্ট্রিং আকারে মানে প্রিন্ট করতে পারেন, এটা সমস্যা নেই, এটা প্রিন্ট করারই তো এটা, আর স্ট্রিং হোক আর যেটাই হোক। পারবেন এটা? ম্যাম নরমাল প্যালিন্ড্রোম নাম্বারের ফাংশনটা ইউজ করতে হবে না? হ্যাঁ হ্যাঁ নর্মাল ভাবেই জাস্ট লুপ দিয়ে জাস্ট প্রিন্ট করে দিবেন আর কিছু না। মনে করেন টাস্ক 3 আমরা কি করব এখানে, আমরা এর আগে যেটা করতাম যেটা মনে করেন প্যালিন্ড্রোমের মধ্যে একটা নাম্বার পাঠানো হবে, আমরা এর আগে যেরকম কোন জানি অ্যাসাইনমেন্টে ছিল এরকম আই গেস, সো এরকম জাস্ট করে ফেলবেন। সো এটা আমি বলছি যে এটা একটা ভয়েড মেথড হবে, সো আমি এখানে কোনো কিছু রিটার্ন করব না, আমি এখানে ভয়েড দিচ্ছি। সো ভয়েড যেহেতু আমার এখানে আসলে প্রিন্ট এখানে করার কিছু নেই, আমি হচ্ছে ওর ভেতরেই প্রিন্ট করে দিব, কোনো কিছু রিটার্ন করছি না, তার মানে কি জাস্ট ফাংশনটা আমি কল দিব এরকম। আর এখানে যেহেতু একটা পাঠিয়েছি আমি এখানে একটা নাম্বার দিই ইন্ট নাম, তো যেই নাম্বারটা দিব ওটা দিয়ে আমি প্যালিন্ড্রোমটা প্রিন্ট করে নিই। তো প্রথমে আমরা কি করতে পারি তাহলে, আপনারা একটা স্ট্রিং মানে একটা কনক্যাট করে করেও আপনারা করতে পারেন, অথবা প্রত্যেকটা জাস্ট প্রিন্ট করে দিলেই হয়ে যায়। অ্যারে ইউজ করা যাবে না এটাতে? অ্যারে দরকার আছে? ইজি করা ইজিলি হয়। নরমালি হয়ে যায়, কোনো স্টোর করারই দরকার নেই, ওখানে প্রিন্ট করে দিব। আর যেটা মানে যেহেতু রিটার্নও করছি না, এর তো কোনো দরকারই নেই, স্ট্রিং আকারে দিয়ে করতে পারেন, স্ট্রিং এ মানে কনভার্ট করে দিলেন তারপরে এরকম, তো আসলে দরকারও নাই, এখানে জাস্ট ভিতরে আমরা প্রিন্ট করে দিলেই হয়ে যাবে, দুটো লুপ চালালেই হয়ে যাবে। প্রথম লুপটা কি করবে, আমাদের এখানে কিন্তু দুইটা পার্ট, যদি 4 দেওয়া হয় তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে 1 2 3 4 পর্যন্ত প্রিন্ট করতে হবে, তারপর কি করতে হবে 3 2 1 এতটুকু। সো 1 থেকে শুরু করে ওই নাম্বার পর্যন্ত এতটুকু প্রিন্ট করা, তারপর ওই নাম্বারের এক কম থেকে শুরু করে 1 পর্যন্ত যাওয়া। আমরা এটা দুটো লুপ দিয়ে করতে পারি, কিরকম, যে ফর int I equal 1 থেকে স্টার্ট করব, 1 I less than equal num
i প্লাস প্লাস পাশাপাশি যেহেতু প্রিন্ট দিয়েছি সো আমি এখানে আইটাকে প্রিন্ট করব নিলাম সো লুপ এই লুপ দিয়ে তাহলে কি প্রিন্ট হলো 1 2 3 এতটুকু প্রিন্ট হলো তা এখন আমার কি প্রিন্ট করা লাগবে 1 2 3 তো প্রিন্ট করা হলো এখন আমার বাকিটা কি 3 যেহেতু দিয়েছি যদি 3 দিই তাহলে কি হবে 1 2 3 2 1 আমার এখন 2 1 প্রিন্ট করা লাগবে সো আমার আরেকটা যেহেতু লুপ লাগছে আমি কি করব এখানে for int j equal কত স্টার্ট করব রিভার্স লুপ একটা নাম -1 নাম -1 দিয়ে স্টার্ট করব j is greater than equal 1 j minus minus ম্যাম আমরা এটাতে জাস্ট প্যালিন্ড্রোম নাম্বার বানাচ্ছি হ্যাঁ বানাচ্ছি ক্রিয়েট করছি প্যালিন্ড্রোম কি প্যালিন্ড্রোম না এটা চেক করা না এই কাজ মানে এটার এই কাজ এটা না ওটা আপনারা চেক ওটা আপনারা করতে পারেন যে আপনাদের একটা ছিল না এরকম স্ট্রিং এর আপনারা এই যে স্ট্রিং এর যেগুলো কাজ করেছেন ওগুলো আপনারা মেথড দিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারেন ইজিলি যে কোনো আপনার টাস্কে আপনারা মেথড দিয়ে কমপ্লিট করতে পারেন তারপর আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে আমরা জাস্ট এখানে মনে করেন যেটা একটা দিয়ে দিলাম এটা টাস্ক 3 1 2 3 2 1 এটা আপনারা ওই যে আপনারা বলেছেন প্যালিন্ড্রোম কি প্যালিন্ড্রোম না তখন কি করবেন এখানে ওই নাম্বারটা দিয়ে চেক করবেন যে প্যালিন্ড্রোম কি প্যালিন্ড্রোম না তখন মানে হলে প্যালিন্ড্রোম না হলে প্যালিন্ড্রোম না এটা রিটার্ন করবেন অথবা মনে করেন ইভেন এটাতে স্ক্যানারের কোশ্চেনও আসতে পারে না হ্যাঁ স্ক্যানার মনে করেন এই যে আমি 3টা নিলাম তাই না এখানে তো এটা তো র্যান্ডম যে কোনো একটা নাম্বারই হতে পারে তখন আপনারা কি করতে পারেন ইম্পোর্ট স্ক্যানার এখানে নিয়েছেন আমাদের মেইন মেথড তো এটা মেইন মেথডের মধ্যে আমি কি করব স্ক্যানার sc ইকুয়াল নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন এটা নিলেন তারপর মনে করেন এখান থেকে একটা নাম্বার নিলেন যে int n ইকুয়াল sc ডট নেক্সট int এইভাবে ইউজারের কাছ থেকে একটা নাম্বার নিলেন আপনার প্রিন্ট জাস্ট দিয়ে দিবেন যে এন্টারের নাম্বার এটা দিয়ে দিতে পারেন মনে করেন এখানে জাস্ট এখানে এটা দিয়ে দিলেন এটা দিলেন n দিলেন আর এই 3 এর জায়গায় আপনি জাস্ট nটাকে বসায় দিলেন সো ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিয়ে সেটাকে আপনি এই যে ফাংশনের মধ্যে প্যারামিটার মানে আর্গুমেন্ট আকারে পাঠিয়ে দিলেন এই nটাকে এর আগে যেরকম মনে করেন আমরা টাস্ক 2 তে কি করেছিলাম একটা বেস আর একটা পাওয়ার ছিল আপনার স্ক্যানার নিয়ে এখানে একটা বেসের জন্য ইনপুট একটা মানে পাওয়ারের জন্য একটা ইনপুট নিয়ে এই জায়গাটাতে বেস আর পাওয়ার দুটো বসায় দিলেন ও তারপর এখানে মেইনলি কাজ করবে আমরা এটা দিলাম এন্টার নাম্বার বলেছে তো আমি একটু মনে করেন 4 দিই ও আমাকে একটা 4 এর প্যালেন্ড্রোম দিয়ে দিল বুঝছি এটা यस ম্যাম ওকে আমি এখন আরেকটা জিনিস বুঝাই দিব সেটা হচ্ছে মেথড থেকে মেথডের কল করা একটা মেথডের ভেতর থেকে আরেকটা মেথডকে কল করা সো আমরা এখনো কিন্তু মেথডের ভেতর থেকে আরেকটা মেথডকে কল করেছি তাই না এটা কি বুঝছেন আপনারা কোন মেথডের ভেতর থেকে কাকে কল করেছি মেইন থেকে আরেকটা মেথড কল করেছি মেইনের ভেতর থেকে আমরা মেইনলি আরেকটা মেথডকে কিন্তু কল করেছি এখানে মেইন থেকে কি করেছি মেইনের ভেতর থেকে ফ্যাক্টরটাকে কল করেছি এই যে মেইনের ভেতর থেকে ফ্যাক্টর মেথডটাকে কল করেছি তো মেথড কলিংটা কিভাবে কাজ করে দেখি আমার প্রথমে কি ছিল আমি জাস্ট এইভাবে বুঝাচ্ছি যেটা মেইন মেথড ওটার পরে কি ওখান থেকে কল করেছি হচ্ছে ফ্যাক্টরটাকে কল করেছি আমি প্যারামিটারগুলো দিচ্ছি না বোঝানোর জন্য
সো প্রথমে কিভাবে কাজ করছে সেটা দেখেন, আমরা মেইন মেথডের ভেতর থেকে ফ্যাক্টরকে কল করেছি, মেইন মেথড আসলাম, এসে ওখান থেকে আমি ফ্যাক্টরে কল করেছি। সো ফ্যাক্টরে কাজ করলাম, ও কি করবে, কোনো একটা ভ্যালু নিয়ে রিটার্ন করে ও মেইনে পাঠিয়ে দিবে। সো যখন এই কাজটা করে রিটার্ন করে দিবে, ও কি হবে, আমি যেটা কল করেছিলাম সেটা তো কাজ আর হচ্ছে না, তাই না? ওখান থেকে বের হয়ে আসলো, ও আবার কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে মেথড কলটা বলছি, এখানে তো থাকছেই, বাট কলটা কিভাবে হচ্ছে, ও 3 নিয়ে যাচ্ছে, ও কাজ করে ভ্যালুটা নিয়ে কিন্তু চলে আসছে এই জায়গাটাতে। আবার মনে করেন আপনার এখানে আরেকটা মেথড থাকতে পারে, আমি মনে করেন এখানে দিলাম সো মনে করেন এটা আমার টাস্ক 5 আমি একটা দিয়ে রেখেছি, আমার একটা মেথড এখানে মনে করেন আছে, আমি এখানে একটু দেখাই দিই। তো মনে করেন আমার একটা মেইন মেথডের ভেতর থেকে আমি একটা মেথডকে কল করেছি, মেইন মেথডের ভেতর থেকে মনে করেন আমি একটা মেথডকে কল করেছি, সেটার নাম হচ্ছে মেথড এ। আবার মেথড এ এর ভেতর থেকে আমি আরেকটা মেথডকে কল করেছি, সেটা হচ্ছে মেথড বি। তো তখন কি হবে বলেন দেখি, আমি এখানে আপনাদেরকে একটা দেখাই দিই, এটা ধরেন মেথড এ কে কল করেছি আমি। তো আমার এখানে মনে করেন একটা মেথড আমার লেখা হয়েছে, সেটা হচ্ছে কোনো কিছু রিটার্ন করবে না, সো সেটা আমার ভয়েড একটা মেথড এ। ও কিন্তু কোনো প্যারামিটার ধরেন নিচ্ছে না, কোনো কিছু পাঠাচ্ছে না। ও কি করবে, প্রথমে এখান থেকে এসে মনে করেন মেথড বি কে আবার এখান থেকে কল করছি। সো মেথড বি মনে করেন আরেকটা মেথড, ও এখানে আছে, এটা একটু কনফিউজিং লাগতে পারে, আমি একটু ভালো মতো এটা বুঝিয়ে দিই, বুঝে যাবে, সমস্যা নেই। সো এখানে আমার এক্সিকিউশনটা কিভাবে হচ্ছে সেটা দেখেন। মেথড কলের আমার আউটপুটটা কিরকম আসছে দেখেন, আগে প্রিন্ট হচ্ছে কি ফ্রম মেইন মেথড, তারপর মেথড বি, তারপর মেথড এ। কেন, এখানে আমি মেথড এ আর মেথড বি দুটোই কিন্তু আমার স্ট্যাটিক, মেইনও কিন্তু আমার স্ট্যাটিক, সো আমি একটা স্ট্যাটিক মেথডের ভেতর থেকে আমি আরেকটা স্ট্যাটিক মেথডকে কল দিতে পারবো। তো এইটা দেখেন কিভাবে কাজ হচ্ছে, আমি এখানে যাই,
সো প্রথমে আমি কোন জায়গায় আসব, আমি এই যে মেইন মেথডের এই লাইনটাতে আসলাম, এখানে এসে আমি কি প্রিন্ট করছি। সো প্রথমে আমার ফাংশন কলটা কিভাবে হচ্ছে সেটা দেখেন। প্রথমে আমি কোন মেথডে আসলাম বলেন তো, মেইন মেথড, তাই না? আছেন কি আপনারা? হ্যালো, জি ম্যাম। হ্যাঁ মিস। ঠিক আছে। সো মনে করেন প্রথমে আমরা কোথায় আসলাম, মেথড, মেইন মেথডে আসলাম। প্রথমে আমরা এখানে এসেছি মেইন মেথডে। মনে করেন এটা আপনারা যে থালা বাসন মনে করেন অথবা এরকম কিছু প্লেট গুলো যেগুলো আমরা স্ট্যাক করে রাখা বুঝি, জি কোনো মিস। কিছুর উপরে কোনো থাক থাক করে রাখা, অথবা ওই যে আমরা প্রিঞ্জেলস, আমরা তো ওই যে চিপস গুলো খেয়েছি, তো কিভাবে থাকে একটার উপরে আরেকটা, তাই না? তো জি মিস। সবার উপরে একটা থাকে এবং সবার নিচে একটা থাকে। সো প্রথমে যে মনে করো ওই বক্সের ভেতরে বা ওই বক্সের ভেতর যে চিপসটা ঢুকানো হয়েছে, যখন ধরেন ইয়া করছিল, প্যাকেজিং করছিল, সবচেয়ে প্রথমেই যে মানে চিপসটা ঢুকানো হয়েছে সেটা কোথায় থাকবে? একদম তলায় আচ্ছা। না, একদম নিচে। হ্যাঁ একদম আর নিচে। সবার শেষে যেটা মানে ঢোকানো হয়েছে সেটা কোথায়? একদম উপরে। এটা তো বুঝি, তাই না, কিভাবে কাজ করছে। তো প্রথমে আমার এখানে কোন লাইনটা এক্সিকিউট হলো, আমি কোথায় আসলাম, মেইন মেথডে আসলাম। আমি এখানে মনে করেন দিয়ে রাখলাম, ঠিক আছে। এসে আমি কি প্রিন্ট করছি, আমি কোন মেথডে আছি, মনে করেন আমি মেইন মেথডের ভিতরে এখন আপাতত আছি। মেইন মেথডের ভেতর থেকে আমি কি করছি, ফার্স্ট একটা লাইন প্রিন্ট করলাম ফ্রম মেইন মেথড। মনে করেন এইটা লাইন আমার প্রিন্ট হলো, ফ্রম মেইন মেথড, এই লাইনটা আমার প্রিন্ট হচ্ছে, দেখেন এটা আমার প্রিন্ট হলো। এটা প্রিন্ট হওয়ার পর ও কি করছে, সো এই লাইনটা প্রিন্ট হওয়ার পর ও সেকেন্ড লাইনে যাচ্ছে। সেকেন্ড লাইনটা কি, আমার একটা মেথড কল, নর্মাল মেথড একটা কল দিয়েছি, মেথড এ, কোনো প্যারামিটার নিয়ে আমি যাচ্ছি না, জাস্ট ওইখানে মেথডের ভেতরে আমি চলে যাচ্ছি। মেথড এ, মেথড এ কোনটা, এটা একটা ভয়েড মেথড। আমি এখান থেকে চলে গেলাম কোথায়, মেথড এ, মেইনের ভেতর থেকে আমি কোথায় গেলাম, মেথড এ তে চলে গেলাম। এটা আমি ফার্স্টে এখানে এসেছি 1, তো এখান থেকে আমি চলে গেলাম এই জায়গাটা 2, সেকেন্ড আমি এই জায়গাটাতে চলে গেলাম মেথড এ এর ভেতরে। আমি লিখে ফেলি, মেইন মেথড থেকে আমি কোথায় গিয়েছি, মেথড এ তে গিয়েছি। সো মেইন মেথড মানে মেইন মেথড থেকে আমি কোথায় গেলাম, মেথড এ তে। নরমালি আমরা এটুকু কল এর আগেও দিয়েছি, গেলাম। এখন মেইন মেথডের ভেতরে গিয়ে আমরা দেখছি যে এখানে মেইন মেথডের মানে সরি মেথড এর ভেতর থেকে আমরা আরেকটা মেথডে গিয়েছি, কল করেছি, তাই না? মেথড এর ভেতর থেকে আমরা মেথড বি তে আমি কল করেছি, মেথড বি। আমি এই লাইনে একটা মেথড কল হয়েছে, সো যখনই আমার মেথড কল হবে ওখান থেকে আমি জাম্প দিয়ে আমি চলে যাব। যেরকম ওই যে মেইন মেথড আমরা যখন একটা কল হয়েছে ওখান থেকে আমি জাম্প করে ওই মেথডে চলে গিয়েছি। সো মেথড এর ভেতর থেকে আমি কোথায় চলে গিয়েছি, মেথড বি তে গিয়েছি। আমার কিন্তু মেথড এ থেকে মেথড বি তে গিয়েছি, কিন্তু আমার কিন্তু এখনো মেথড এর এই কাজটা কিন্তু বাকি। এটা কিন্তু আমি পরে এসে আমাকে সামলাইতে হবে যে আমার এটা তো এখনো বাকি। তো মেথড এ থেকে আমরা কোথায় গেলাম, মেথড বি, এই লাইন থেকে আমরা গেলাম মেথড বি বলতে এই জায়গাটাতে। এখানে আসলাম, এসে কি করছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ফ্রম মেথড বি, এই লাইনটা আমার এক্সিকিউট হলো, কারণ এখান থেকে তো আমার মেথড বি কল হয়েছিল। আমি এখানে আসলাম, এসে আমার মেথড বির মধ্যে এইটা প্রিন্ট হলো। সো আমার এখন সেকেন্ড আউটপুটটা কি আসছে, ফ্রম মেথড বি, এটা হলো। এখন মেথড বি এর মানে এই লাইনের পরে কোনো কি লাইন আছে এক্সিকিউট করার মতো মেথড বি এর ভেতরে? না। না, নেই। সো আমার মেথড বি কিন্তু এক্সিকিউশন ডান, এখানে শেষ। তো কি হবে, এই স্ট্যাক থেকে বের হয়ে যাবে।
মানে ও এখান থেকে আমার আর নাই, আর আমি এখান থেকে তো বের হয়ে চলে আসছি। ধরো আমার মেমোরিতে এভাবে মেথড গুলো কল হয়, মেথড কলের কিভাবে হচ্ছে। তো আমি এখন কোন জায়গায় যাব? মেথড এর ওখানে। মেথড এর এখানে দেখেন আমার কিন্তু স্ট্যাকের টপে কি আছে, মেথড এ। তো আমি মেথড এর এখানে গেলাম, আমার এই লাইনটা কিন্তু ডান, কারণ আমি এই যে মেথড বিতে আমি কাজ করে আসলাম। এসে আমি কি করব, সিস্টেম ডট প্রিন্ট এলেন, আমার এই সেকেন্ড এই লাইনটা আছে বাকি, ফ্রম মেথড এ আমার এটা প্রিন্ট করা লাগবে। সো আমি এই জায়গাটাতে এই লাইনটা জাস্ট প্রিন্ট করে দেই। এই লাইনটা আমার প্রিন্ট করা হয়ে গেল। সো মেথড এর ভেতর আর কোনো কাজ বাকি আছে? আছে না, বাকি? নেই। নাই। সো মনে করেন আমি কেটে দিলাম, এটা আমার এক্সিকিউশন ডান। আমি কিন্তু রিটার্ন করছি না, শেষ হলে আমি যেখান থেকে ওকে কল করা হয়েছিল আমি সেখানে ফিরে যাব। সো কোথায় ফিরে যাব? এই লাইনে আমি মেইন মেথডে চলে আসলাম। সো মেইন মেথডে এরপর যদি কোনো ধরেন আরো কাজ থাকে, সো মনে করেন এই কাজটা এখানে করবে। বাট মিস এখন তো মেইন এর শেষ না। এখন মেইন থেকে মনে করেন বের হয়ে যাবে, শেষ, জাস্ট শেষ, মানে এক্সিকিউশন আমার ডান, সবই শেষ। বুঝছি কোথা থেকে আমাদের কিভাবে কল করা হচ্ছে। জি মিস। বাকিরা আরেকবার একটু রিপিট করলে ভালো হয়। ওকে, সো প্রথমে জাস্ট আমার মেইন মেথডের যে মেথড এ আছে এখান থেকে। তো দেখেন আমি এটা আবার একটু এখানে দেখাই। সো প্রথমে আমরা কোথায় ছিলাম? মেইন মেথডের মধ্যে ছিলাম, এখানে মেইন মেথডের মধ্যে আমরা কি প্রিন্ট করলাম? ফ্রম মেইন মেথড, আমার এই লাইনটা প্রিন্ট হয়ে গেল। হওয়ার পর আমি সেকেন্ড লাইনে আসলাম, মেথড এ। সো এই মেইন মেথডের ভেতর থেকে আমি কল করছি কাকে? মেথড এ কে কল করছি, মেথড এ, কারণ আমি এটাকে কল করলাম। কল করা হলো, এখান থেকে আমি চলে যাচ্ছি এখানে। আবার মেইন মেথডের মেথড এর ভেতর থেকে আমি ঢুকলাম, ঢুকে কি হচ্ছে? মেথড বি কল করা হচ্ছে, এখান থেকে কল করা হচ্ছে ধরেন মেথড বি, এই লাইন থেকে। যখন কল করা হলো, যখনই কল করা হচ্ছে আমি সাথে সাথে জাম্প করে আমি চলে যাব, মেথড বি তে গেলাম, গিয়ে কি হচ্ছে? একটা প্রিন্ট আছে, একটা লাইন প্রিন্ট করা হয়েছে যে সিস্টেম ডট আউটপুট প্রিন্ট এলেন ফ্রম মেথড বি, আমার এই লাইনটা প্রিন্ট হলো, এই যে সেকেন্ড লাইনটা আমার প্রিন্ট হচ্ছে। তো যেহেতু মেথড বি এখানে কোনো লাইন নেই, ও কি করবে? এখান থেকেও আমার এক্সিকিউশন শেষ, মেথড বি এর শেষ। তো আমার মনে করেন এটা শেষ হয়ে গেল। তাহলে ও কোথায় ব্যাক করবে? মেথড এ তে ব্যাক করবে না, যেখান থেকে ও এসেছিল সেখানেও ব্যাক করবে, কারণ এর তো বাকি কাজ এখনো বাকি আছে। তো ব্যাক করে এখান থেকে মনে করেন চলে যাবে এখানে, এই লাইনটা ওর ডান। সো সেকেন্ডে ওর কোন কি বাকি আছে? এখানে এই লাইনটা বাকি আছে, সিস্টেম ডট প্রিন্ট এলেন ফ্রম মেথড এ, এটা প্রিন্ট হলো। যেহেতু মেথড এ এর ভেতরে আর কোনো কাজ নেই, মেথড এর তো এক্সিকিউশন ডান। কোথায় ব্যাক করবে? এখান থেকে মেইনলি ও আবার যেখান থেকে ওকে কল করা হয়েছিল সেখানে আসবে, মেথড এর এখান থেকে আবার এই লাইনে আসবে। এরপরে যদি আবার থাকে কোনো কিছু তাহলে ওটা এক্সিকিউট হবে। মেইনলি ও জাম্প করে করে আরেকটা জায়গায় যাবে, যতক্ষণ কল হতে থাকবে ও যেতে থাকবে, কিন্তু ওইটা শেষেরটা এক্সিকিউশন শেষ হওয়ার পর ও আবার আগেরটাতে ব্যাক হবে, দেখবে যে ওর আগেরটাতে কোনো কোনো কাজ বাকি আছে কিনা, সেগুলো আবার করতে থাকবে। তো মনে করেন এখানে কিন্তু ভয়েড আমি দিয়েছি, এখানে যদি রিটার্ন হতো, মনে করেন পাবলিক স্ট্যাটিক ইন্ট মেথড বি, ও কোনো যদি ভ্যালু রিটার্ন করতো, রিটার্ন করা ভ্যালুটা ও কোথায় যেত? মেইন মেথডে। এটা যদি রিটার্ন করতো তাহলে কোথায় যেত? এখানে মেথড এ তে, মেথড এ তে, কারণ এ কে এই মেথড বি কে যেখান থেকে কল করা হয়েছে সেখানে রিটার্ন হবে। রিটার্ন আমি কিন্তু বারবার বলছি, রিটার্ন আমরা কি করি, কোথায় করি? যেখান থেকে আমাকে কল করা হয়েছিল। বুঝছি এটা? জি। তো মিস মেথড এ বি যে লেখা আছে ওইখানে হচ্ছে গিয়ে ওই আউটপুটটা সেভ হবে, তাই না মিস? সেভ বলতে প্রিন্ট হওয়ার কথা বলছেন নাকি রিটার্নের কথা বলছেন?
মিস রিটার্ন। রিটার্ন হওয়া মানে কি, ও ওই রিটার্ন করা এই ভ্যালুটা নিয়ে ব্যাক করবে কোথাও, রিটার্ন চলে যাবে, কোথায় চলে যাবে, যেখান থেকে ওকে কল করা হয়েছিল। তো ধরেন এটা যদি আমার ইন্ট মানে রিটার্ন করতো ইন্টিজার টাইপ মানে সরি স্ট্রিং টাইপের ধরেন একটা রিটার্ন করতো, যে আমি এখানে প্রিন্ট করব না, না করে আমি এখানে রিটার্ন করে দিব। ও কি করবে, রিটার্ন করে ধরেন এই স্ট্রিংটা নিয়ে কোথায় চলে যাবে, এইখানে চলে যাবে যেখান থেকে মেথড বি কে কল করা হয়েছে। কোথায় কল করা হয়েছে, এই লাইনে। তো এই রিটার্ন করা ভ্যালুটা নিয়ে ওইখানে চলে যাবে। তখন মনে করেন আমাকে এখানে একটা স্ট্রিং দিতে হবে যে হ্যাঁ এটা আমার বা এটা প্রিন্টের ভেতরে এই মেথডটা কল করতে হবে, এরকম। আচ্ছা মিস। তো আমরা কিন্তু মেইন মেথড যাব না, যেখান থেকে একে কল করা হয়েছে, রিটার্ন কিন্তু আমি বারবার বলছি যেখান থেকে ওকে কল করা হয়েছে সেখানে রিটার্ন করবে এই ভ্যালুটা নিয়ে। আচ্ছা আজকে আর টাইম হবে না, আমি রেকর্ড অফ করছি।